হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, বেরিয়ে পড়েছি বোনের বাড়ি, বাবার বাড়ি, দু বাড়ি যাবো বলে। তো বোন অনেক দিন থেকে ফোন করেছিল যে দুদিন ছুটি আছে, দিদি একবার আয়, দিদি একবার আয়। তো তার জন্য জামাইবাবুকে বলেছিল, তাই জামাইবাবু বলে ঠিক আছে, তাহলে আমরা শনিবার যাচ্ছি, রবিবার বিকেলে বাড়ি ফিরবো। তো আমরা সেই মতো বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের শনিবার সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু অর্ণবের একটা হঠাৎ কাজ পড়ে যায় দমদমে। তো ওর জন্য সকালে ও কাজটা কমপ্লিট করে আমাদের 3টের সময় বেরানোর কথা ছিল। কিন্তু অর্ণব যখন 11টার সময় বেরায়, কিন্তু যে ক্লায়েন্টের কাছে যাওয়ার কথা ছিল তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার জন্য উনি দেখা করতে পারবেন না, তার জন্য আর যাওয়া হলো না। বা পুরো দিনটাই মাঠে মারা গেল, কারণ সকাল থেকে গেলে অনেকটা টাইম পেতাম। তো যাই হোক, কিছু তো করার নেই। তো আমরা এই দেখো 2টোর সময় বেরিয়ে পড়েছি। তারপরে হাঁটতে হাঁটতে ভিআইপি বাজার গেলাম। ওখান থেকে আমরা ওলা বুক করেছিল, কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তারপরে ওখান থেকে ট্যাক্সি ধরে আমরা হাওড়া দেখো পৌঁছে গেছি। হাওড়া গেলে না মনটা খুব ভালো লাগে, এত লোকজন দেখতে পাই, এত মানে কি বলবো, মানে কত রকমের মানুষ দেখতে পাই, তো খুবই ভালো লাগে। তারপরে হাওড়া স্টেশনে গিয়ে অর্ণব টিকিট কাটার পরে আমরা 4টার সময় গাড়ি ছিল, তার আগে কোনো গাড়ি ছিল না, আমরা অনেকক্ষণ বসে থাকতে হবে। তার জন্য অর্ণব বলল, তো এক কাজ করো তুমি, আমরা পাঁশকুড়া পর্যন্ত চলে যাই, তারপরে আমরা ওখান থেকে 4টার গ্যালোপিনটা ওখানে ধরে নেব। সেই মতো আমরা পাঁশকুড়া লোকালে উঠে পড়েছিলাম। তারপরে দেখো, অর্ণব তো টিকিট কাটতে গেছে, আমি এখানে দাঁড়িয়ে একটু রিল বানাচ্ছি। তো ওখানে একজন টিটি দাঁড়িয়ে আছে। টিটি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আমাকে দেখে। তো এই দেখো স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনে উঠবো বলে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ 15 নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে। তারপরে হাওড়াতে বাবার জন্য একটুখানি ফল কিনলাম, তাতে পেয়ারা কিনলাম, শুধু পেয়ারা আমরাও খাবো বলে ট্রেনে আমরাও একটু পেয়ারা কিনে নিলাম। তারপরে দেখো বসে বসে পেয়ারা খাচ্ছি আর বসে আছি। তো অর্ণবও খাচ্ছে, আমিও খাচ্ছি। মেয়ে তো পেয়ারা একদমই পছন্দ করে না, মানে কোনো ফলই পছন্দ করে না বললে, ও চিপস খাচ্ছে। তারপরে এই দেখো নেমে দাঁড়িয়ে হ্যাঁ, এই দেখো নেমে পড়েছি বাবার বাড়ির এখানে, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে নামতে। তারপরে কারণ 3 ঘন্টা জার্নিংয়ের পরে না আর ভালো লাগে না, 3 ঘন্টা যেতে হয় বাবার বাড়ি। তো এই যে বোনের বাড়ির রাস্তা, এটা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তার জন্য একটু তুলে নিলাম। তো তারপরে দেখো একদম রুট সন্ধ্যা হয়ে গেছে, দেখো একদম সন্ধে হয়ে গেছে। তো সন্ধে হয়ে গেছে, এই হেঁটে হেঁটে যাচ্ছি সন্ধেবেলায় ওইখানে বোনের বাড়ি যাব, আজকে মায়ের বাড়ি যাব না, কারণ বোনের বাড়ি মায়ের বাড়ি 2-3 কিলোমিটার ডিফারেন্স। কারণ বোন থাকে রেল স্টেশনের ধারে, আর মা থাকে একটু ভেতর দিকে। তার জন্য আগে বোনের বাড়ি যাব, কারণ ওখানে রাত্রিবেলা থাকবো। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সকালবেলায় আমি বাবার বাড়ি এলাম। এই দেখো বাবার বাড়ি চলে আসছি। তো বাবার বাড়ি এসে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার অনেক কাজ দেখানোর ছিল। কারণ আমার বাবা আমার অনুমতি না, মানে আমাকে জিজ্ঞেস না করে কোনো কাজই করে না, কারণ আমি বাড়ির বড়, আমার দাদা ভাই কেউ নেই, তার জন্য যে কিছু কাজ করে আমাকে জানে। কারণ আমাদের ঘরটা মানে কি বলবো, এরকম হতে পারে, কিন্তু পুরো বাংলোর মতো ভিতরটা, মানে এত সুন্দর রং করা, কিন্তু মাটিরই বাড়ি, কিন্তু এত সুন্দর রং করা, এত সুন্দর গোছানো, খুবই ভালো। কিন্তু ভিতরটা আমি এখন দেখাতে পাচ্ছি না, কারণ পরে তোমাদের একটা ব্লগ করব, দেখাবো। কারণ ভেতরে কাজ আরম্ভ হয়েছে, কারণ ভেতরে পাকা গাঁথা হবে, তার জন্য কিছুটা মাটি পড়ে গেছিলো, তার জন্য দেখাতে পারলাম না। তো পরে একটা কোনো ব্লগে তোমাদেরকে আমি বাবার বাড়ির পুরো দেখাবো। তো এইটা আমার বাবার বাড়ির বাগান, মানে খুব সুন্দর, দেখো কত ফুল গাছ লাগিয়েছে। তো এবারে বাবা বললো যে একটু দেরি হয়ে গেছে লাগাতে, কারণ বাবার বাড়িতে অনেক কাজ, কারণ আমাদের বাবার তো অনেক জায়গা জমিন আছে, সব আমাদের চাষবাস হয়, তার জন্য। তো আমি কি ওখানে পৌঁছে গিয়েই আমি দৌড়ে ছুটে চলে গেছিলাম, মানে সামনাসামনি অনেক বাড়ি আছে, ওদের সঙ্গে দেখা করতে। তো দেখা করতে তো হাজব্যান্ড সেই সময় বেরিয়ে পড়েছে, বলে না আমাদের তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে। ও কী করছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। তারপরে আমি ছুটে এসে আমি না একটুখানি ভিডিও করে, দেখো এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির ধান গাছ লাগানো হয়েছে। তারপরে এই দেখো উঠে পড়েছি, এই যে দিয়ে বাড়ি চলে আসছিলাম, এসে খাওয়া দাওয়া করে এই দেখো বেরিয়ে পড়েছি, চলে আসলাম একটি রেল স্টেশনে, কারণ এইখানে ট্রেন ধরবো। আমরা 5টার ট্রেনটা ধরবো, কারণ 5টার ট্রেনটা ধরলে 6টা, 7টা, 8টার মধ্যে হাওড়ায় পৌঁছে যাবো, 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। কারণ বাড়িতে এসে আবার একটা বার্থডে অ্যাটেন্ড করতে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসার কথা। তো চলো, টাটা, বাই বাই।